ফেসবুকে সফল হতে চাইলে যে কাজগুলো আপনার কখনোই করা ঠিক হবে না, মূলত আজকে এই ভিডিওতে আমি সেই কথাগুলোই বলবো। আপনি যদি ফেসবুকে সফল হতে চান এবং ফেসবুকে যদি নতুন কাজ করেন, আপনার অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত। আপনি যখন এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনি জানতে পারবেন যে আপনার কোন কাজগুলো করা যাবে না। আপনি যখন নতুন কোনো কাজ শুরু করবেন, যখনই জানতে পারবেন যে এই জায়গায় বা এই কাজগুলো করা যাবে না, তখনই কিন্তু আপনি সাকসেস। তখনই আপনার কোনো ধরনের সমস্যার আপনি সম্মুখীন হবেন না। চলুন কথা না বেরিয়ে শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমরা কি করি, আমরা যখন প্রথমে একটা পেজ খুলি অথবা প্রোফাইলে কাজ করা শুরু করে আমরা অন্যের মিউজিক ব্যবহার করি, অন্যের ভিডিও ব্যবহার করি। প্রথমে এই কাজটা করা যাবে না। ২ নম্বর যে কাজটা আছে, আমরা কি করি, আমরা ধরেন ভিডিও আপলোড দেই ১টা, ২টা বা ৩টা। কিন্তু আমাদের প্রোফাইলে আমরা প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করি। ধরেন আমি আপনার পেজে চলে গেলাম। পেজে যাওয়ার পর আমি আপনার ভিডিও দেখে কমেন্ট করব। কিন্তু আপনার কমেন্ট করার সেই অপশনটাই নাই। কেন নাই? আপনি ওই যে ৪টা ৫টা শেয়ার করছেন একদিনে। শেয়ার করার কারণে আপনার যে ভিডিওটা আছে এটা একদম নিচে চলে গেছে। আমি তখন কিন্তু কমেন্ট করতে পারব না। তার মানে আমি যে ফলোয়ার আপনার, এটা আপনি হারায় ফেললেন। ২ নম্বর যে কাজটা হয় সেটা হচ্ছে, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় অন্যের ভিডিও দেই। অন্যের ভিডিও দেই এবং প্রচুর পরিমাণে ভিউ আসে এবং অনেকেই আমাকে বলে যে, "আপু, আমার তো ভিডিওতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমার তো কোনো কপিরাইট ইস্যু আসতেছে না।" আপনার এই মুহূর্তে হয়তোবা আসতেছে না। কিন্তু আপনার পেজে যখন সেটআপ চলে আসবে, আপনি যখন টাকা ইনকাম করবেন, Facebook আপনাকে অবশ্যই আপনাকে কপিরাইট দিবে। যদিও বা কপিরাইট যদি না দেয় ভাগ্যক্রমে, তাহলে আপনার সেই ভিডিওতে ইনকাম বন্ধ করে দেবে। এবং যখনই আপনার অন্যের ভিডিও একটা আপনার পেজে ভাইরাল হয়ে যাবে বা আপনার প্রোফাইলে ভাইরাল হয়ে যাবে, আপনি আপনার যতই ভিডিও দেন না কেন, সেই ভিডিওটা ভাইরাল করা খুবই কষ্টকর। কারণ যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনার পেজের জন্য সেই রকম ভিডিও দরকার। আপনার দর্শকরা সেরকম ভিডিও চায়। আর আর কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কমেন্টে গিয়ে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, শেয়ার এই ধরনের কথাগুলো লিখে থাকি। তো এই যে ধরনের কথাগুলো আছে এগুলা কখনোই লেখা যাবে না। কারণ যারা মোটামুটি পেজ সম্পর্কে জানে বা প্রোফাইলকে কিভাবে সেভ রাখা যায়, তারা যখনই এটা জানে, তখনই আপনার সেই পেজে ফলো দিয়ে আসে না। যেহেতু ফলো দিয়ে আসে না, তার তার মানে হচ্ছে আপনি সেই ফলোয়ারটা আর পাবেন না। আর ২ নম্বর যে বিষয়টা থাকে, অনেকেই কি করেন, আমাদের যেহেতু সবার একটা স্টার সেটআপ এটা সবসময় দিয়ে থাকে, স্টার সেটআপটা চলে আসে। স্টার আসার পর আমরা কি করি, সবাই যারা ফুল দেয় তাদেরকে গিয়ে কমেন্ট করি যে, "আমাকেও ফুল দেন, আমাকেও ফুল দেন।" তো মনে রাখবেন, যখন একজন সেন্ডার যখন আপনার পেজে যাবে, আপনার ওই ভিডিওতে যদি কমেন্টের পরিমাণ খুব কম থাকে, তারা কিন্তু আপনার হচ্ছে স্টার দিতে পারে না। তাদের বিভিন্ন ধরনের ইস্যু থাকে। আরো কিছু বিষয় আছে, যেমন আমরা কি করি, অনেক সময় অনেক অতিরিক্ত কমেন্ট করি, অতিরিক্ত ফলো দেই, অতিরিক্ত শেয়ার করি, তারপর হচ্ছে অতিরিক্ত ভিডিও আপলোড করি। এ কারণেই কিন্তু অনেক ধরনের আপনারা ব্লক খেতে পারেন। তো কি করলে ব্লক খাবেন না, এটা নিয়েও আমার পেজে অলরেডি ভিডিও দেয়া আছে। আমার মনে হয় আপনারা যদি এই কাজগুলো না করেন, তাহলে অবশ্যই ফেসবুকে সফল হবেন। কিভাবে সফল হবেন দেখেন, আপনার যদি কোনো ধরনের পেজে যদি কোনো ইস্যু না থাকে, আপনার যদি পেজে কোনো ধরনের সমস্যা না থাকে, আপনার কারো কাছে যেতে হচ্ছে না। আপনি আপনার মতো যখন ভিডিও আপলোড দিবেন, ফেসবুক থেকেই আপনার প্রোফাইলটা একদিন না একদিন রিকমেন্ড করবে। যখনই রিকমেন্ড করবে, আপনার যেকোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আপনার ফলোয়ার বলেন, আপনার মিনিট বলেন, আপনার সকল কিছু পাবেন। আর যখনই আপনার একটা ভিডিও ভাইরাল হবে, কারো কাছে ফুল চাইতে হবে না। মানুষ আপনার পেজে এসে ফুল দিয়ে যাবে। তো আমি বলব, আপনারা যদি এই কথাগুলো মেনে চলেন, আশা করি আপনাদের পেজটা সুস্থ থাকবে এবং আপনারা খুব দ্রুত সেটআপ পাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের সকলের অনেক হেল্প হবে। আর একটা কথা বলতে চাই, ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কাজ করেন। ধৈর্যের কোনো বিকল্প নাই। অমুক জনের ভিডিও ভাইরাল হইছে ৫ দিনে, তমুক জনের ভিডিও ভাইরাল হইছে ১ দিনে। এই কারণে যে আপনার ভিডিও ১ দিনে ভাইরাল হবে, তার কোনো গ্যারান্টি নেই। অতএব ধৈর্য ধরে কাজ করেন, ভিডিও আপলোড দেন, আপনার পেজ অনুযায়ী ভিডিও আপলোড দেন। যে ক্যাটেগরির যে ভিডিওগুলো বেশি ভিউ আসে, সেই ধরনের ভিডিও আপলোড দেন। ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফল হবেন এবং সফল হলে অবশ্যই আমার কথাটা মনে রাখবেন এবং হয়তোবা মনে রাখবেন না, কিন্তু যখন আপনি সফল হবেন, অবশ্যই আমার এই কথাগুলো আপনার মনে থাকবে এবং মনে পড়বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।